নৃসিংহ চতুর্দশী আসছে, নৃসিংহ দেবীর ব্রত যারা যারা পালন করেন ভালো। এটা কেউ করেন মাইরা বাবারা? করা হয়? করেন না। কিন্তু এটা মনে রাখবেন, নৃসিংহ চতুর্দশী ব্রতটা বেশিরভাগ জানে না, করে না। কেন করে না? কারণ এটার ঠিকমতো গুরুত্ব বোঝে না। আমাদের বোঝা উচিত নরসিংহ দেবীর কেন আমরা সকলে ব্রতটা করব। তার কারণ নৃসিংহদেব আমাদের সকল বিপদ থেকে মুক্তি দেয়, সকল বিপদ থেকে তিনি রক্ষা করেন। এটা হলো সবথেকে বড় কথা। যেখানে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি সৃষ্টি রক্ষার জন্য, সৃষ্টি লাভের জন্য স্বয়ং ব্রহ্মা করেছিল এই নরসিংহ দেবীর ব্রত। এমনকি শিব ঠাকুর, যিনি শিব ঠাকুর পরম বৈষ্ণব, সেই পরম বৈষ্ণব শিব ঠাকুরও পর্যন্ত, তিনিও পর্যন্ত এই ব্রতটা করেছিল নরসিংহ দেবী। এমনকি স্বর্গের দেবতারা স্বর্গ সুখ লাভের জন্য, দেবতারাও, প্রত্যেক দেবতা তারাও পর্যন্ত পালন করেছিল। আর এই নরসিংহ দেবীর ব্রত ধ্রুব মহারাজ, তিনি যেদিন হিরণ্যকশিপু, সকলে কাহিনীটি জানেন মায়েরা বাবারা, জানেন তো? কারণ যেদিন, তাহলে সবাই যখন জানেন, সব থেকে বড় কথা, যে মাত্র 5 বছরের শিশু প্রহ্লাদ, সেই শিশুটাও পর্যন্ত ধ্রুব মহারাজ তিনি লাভ করেছিল নরসিংহ দেবকে। কেমন ভাবি? পিতা বলেছিল যে আরে সব জায়গায় তোর ভগবান থাকে বলিস, এই ফটিক স্তম্ভের মধ্যে দেখাতে পারবি? বলেন বাবা কেন পারবো না। আছো অনল নীল চিরন বলিলে বুদর শলিলে গহনি, আছো বিটুপিলতায় জলদেরতায় শশীতার গায় তো বলি। ভগবান কোথায় থাকে না, চারিদিকে থাকে। সঙ্গে সঙ্গে একটি লাথি মেরে ফটিক স্তম্ভের মধ্যে বলেছিল, শোন, এই ফটিক স্তম্ভের মধ্যে তুই তোর ভগবানকে দেখ। আর যখন পাপের গড়া পরিপূর্ণ হয়ে গেল, নরসিংহ অবতার ধারণ করে, মূর্তি ধারণ করে বধ করেছিল হিরণ্যকশিপুরকে, তাই না? প্রেম সে সকালে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই আজকে মাগো কি হয়েছি, যখন সুদামা লীলাতে আসি, সুদামা যখন আবার পুনরায় গুরু আশ্রমে ফিরে এলো, সবাই মিলে আজকে কি করেছে, সুদামাকে বলছে আরে, সুদামাকে বলছে আরে সুদামা, আমার জন্য একটা কাজ করতে পারবি নাকি? না দেখ, আশ্রমে গুরুবার নাড়ু রেখেছে রন্ধনশালায়, কয়েকটা নাড়ু আনতে পারবি ভাই? তাই না? এবার সুদামা বলছে ব্রাহ্মণের ছেলে আমি ভাই, তুই আমাকে চুরি করতে বলছিস? আরে ভাই, আমি ব্রাহ্মণের সন্তান, জীবনে চুরি করিনি, আর আজকে চুরি করব? এই ভাই, কে বললো তোকে? আমি বলেছি মানে চুরি করা না। ভগবানের জন্য যদি চুরি করেন সেটাকে কখনো চুরি বলে না, তবে বাবা সেটা একটু বুঝে শুনেই করবে, তাই না? এটা মনে রাখবি, কাউকে না বলি, কারোর গাছ থেকে একটা ফুল তুলে নেওয়াটাও যেমন অপরাধ, কাউকে না বলে যদি 50,000 টাকা আপনি চুরি করে মেরে নিয়ে চলে আসেন, ভক্ত সেবা দেন, ওটাতে ভগবান কখনো সেবা নেবে না, সন্তুষ্ট হবে না, তাই না? এবার চুরির মধ্যে পার্থক্য থাকে, কেউ করে অভাবে, কেউ করে স্বভাবে, তাই না বাবা? তাহলে আজকে সুদামাকে বলছে হ্যাঁ রে, আমার জন্য চুরি করলে চুরি করা হবে না, তুই যা, চলে যা, গুরুমা গেছে স্নান করতে যমুনায়, তুই ওখান থেকে দুটো নাড়ু নিয়ে আয়। এবার সুদামা একটা একটা করে যে নাড়ু তুলছে, বলছে এই কৃষ্ণ দেখ, আমি এই দুটো নাড়ু নিয়েছি, হবে তো? বলছে ভাই দুটোতে কি হয় রে, খাওয়া শুরু করি। কেন না আরেকটা নি? বারবার যখন নিচ্ছে বলছে ভাই ওটাতে আমার হবে না। কেন? আমার আরেক নাম হলো দামোদর, আমি দামোদরের ছেলে ভাই, আমি দামোদরের ছেলে ভাই, আমি যত পাই তত খাই দামোদরের ছেলে ভাই, যত পাই তত চাই দামোদরের ছেলে ভাই, আমি যত পাই তত খাই দামোদরের ছেলে ভাই, যত পাই তত খাই দামোদরের ছেলে ভাই। এই সুদামা, আমার আরেক নাম হলো দামোদর, আমি যত পাই ততই খাই, ওই আমার 2-3টেতে হবে না, আরো গোটা কত কিনে। এবার এমনটা করছে কেন না, এটা করতে করতে যদি চলে আসে গুরুমা, তাহলে চোর হিসেবে ধরিয়ে দেবে। আর যেই না এমন ভাবে নাড়ু চুরি করছি, হঠাৎ করে গুরুমা যেই আমার শ্রীকৃষ্ণ দর্শন করে চিৎকার করেছে, গুরুমা, গুরুমা, শীঘ্র করে দেখে যাও, তুমি তো তোমার প্রাণের ছেলে মনে করো সুদামাকে, এত ভালোবাসো, দেখো যাকে তুমি এত ভালোবাসো, দেবতার উদ্দেশ্যে তুলে রাখা সেই নাড়ু কেমন করে তোমার সুদামা চুরি করে সেবা করছে। যেই না এমন কথা বলেছি, সঙ্গে সঙ্গে গুরুমা এসে দর্শন করে চমকে উঠলেই
এ কি করেছিস বাবা? সুদামা চমকে উঠলো। সুদামা, এ তুই কি করলি কানাই? মনে মনে ভাবছি, কানাই তুই আমাকে চোর সাজিয়ে দিলি ভাই। গুরুমা দর্শন করে বলছে, সুদামা ছি ছি সুদামা, তোর লজ্জা করে না? দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। কুলাঙ্গা, আমি তোর মুখ দর্শন করতে চাই না। আমি তোকে এত ভালোবাসতাম, তোকে আমার নিজের সন্তানের জায়গা দিয়েছিল। সুদামা, তোকে যে বড় ভালোবাসতাম, তুই কেন চুরি করতে গেলি বাবা? দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। যেই না এমন ভাবে তিরস্কার করেছি, সঙ্গে সঙ্গে শান্তিপন মনে এসে সুদামার হাতখানা ধরে সুদামাকে বলছে, সুদামা এই সুদামা, এই বাবা তুই আমার কাছে আয় তো। আচ্ছা বাবা বলতো, আমাকে তুই সত্যি কথাটা বল, তুই কাউকে না বলবি, আমাকে বল বাবা। আমি জানি চুরি করলে কৃষ্ণ চুরি করতে পারি, কিন্তু তুই পারিস না। বল না বাবা, তোকে কি কেউ চুরি করতে বলেছি? বল না সুদামা, বল, তোকে কেউ চুরি করতে বলেছে? সঙ্গে সঙ্গে সুদামা আমার গুরুদেবের চরণখানা ধরে বসে পড়েছে। গুরুদেবীর চরণখানা জড়ায় ধরে মাটিতে বসে ধুলাই লুটিয়ে পড়ল। নয়ন জলে মুখ ভাসায় চরণখানা ধৌত করে দিচ্ছে। মুখে কিছু বলতে পারছে না। চরণখানা ধরে বলছে, গুরুদেব আমি হলাম ব্রাহ্মণের সন্তান, আমি জীবনে কখনো মিথ্যা বলি না, তাই আজও আমি বলবো না। গুরুদেব তোমার চরণ স্পর্শ করে বলছি, গুরুদেব এই নাড়ু আমাকে কেউ চুরি করতে বলেনি। এই নাড়ু আমি কারোর জন্য নয়, এই নাড়ু আমি আমার নিজের জন্য চুরি করেছি। দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। ওরে দুরাচারী, ওরে পাপাচারী, ওরে মিথ্যাচারী, আমি তোকে নিজের সন্তান ভেবেছিলাম, আর তুই আমার সন্তান হয়ে যে পিতার স্নেহে তোকে ভালোবেসেছি, আজ কেমন ভাবে তুই পিতার সন্তানের মধ্যে ভালোবাসায় তুই ফাটল ধরিয়ে দিলি, মিথ্যাচার করে ফেললি। দূর হয়ে যা আমার চোখের সামনে। নয়ন জলে বুক ভাসে সুদামা আমার চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে গুরুমা এসে সব নাড়ুগুলো নিয়ে আঁচলের মধ্যে সব বেঁধে দিয়েছে। সুদামা, যেই নাড়ু একবার তুই সেবা করবি ভেবেছিস, ওই নাড়ু আর আমার দেবতার উদ্দেশ্যে আমি দেব না। যা, পথে যেতে যেতে যখন তোর ক্ষুধা লাগবে, এই নাড়ুগুলো তখন তুই সেবা করিস। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। সুদামা কাঁদতে কাঁদতে চলে গেল পথের মাঝে। ওমা, ভগবান যদি মনে করে কখন যে কার কেমন দিন আসে, হঠাৎ করে যদি পারে রাজা বানিয়ে দিতে, আবার কখনো পারে পথের ভিখারি। আজকে সুদামা কাঁদতে কাঁদতে দুটি নয়ন জলে মুখ ভাসিয়ে পথে চলে যায় আর বলে, কৃষ্ণ কৃষ্ণ, ওরে কৃষ্ণ রে, কৃষ্ণ কৃষ্ণ রে, তুমি দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। আমি সংসার
সংসার কাননে আমি হারায়ে গিয়াছি, আমি সংসার কাননে হারায়ে গিয়াছি, দয়া করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, তুমি দয়া করো ভগবান, কৃপা করো ভগবান। কাঁদতে কাঁদতে সুদামা আমার নদীর জলে নেমেছি, মনে মনে ভাবছি অনেক পিপাসা পেয়েছি, রৌদ্রতে গলাখানা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আর সুদামা যেই না নদীতে নেমেছি জলপান করবার জন্য, যেই না নদীতে জলপান করতে যাবে, এমন সময় হঠাৎ করে দেখলো মাগো জলের মধ্যে ভেসে উঠেছি। কে গো? যেই না জল হাতে নিয়েছি দর্শন করছি, কি কি এখানে কোথা থেকে এসেছে? কি গো? মুরলীধারী বেণুধারী বংশীধারী কৃষ্ণচন্দ্র। দর্শন করে চমকে উঠলো, কি আমি তো কানাইকে সে আশ্রমে ছেড়ে এসেছি, এখানে কোথা থেকে এলো? যেই না পেছন পানে তাকিয়েছি, পিছে ফিরে দেখছে দাঁড়িয়ে আছে কৃষ্ণ। একে কানাই, কেন এসেছিস? কেন এসেছিস ভাই? তুই এখানে কেন এসেছিস? চলে যা। জানিস ভাই, তুই যখন আশ্রম থেকে ফিরে এলি আমিও না তোর সঙ্গে সঙ্গে এসেছি। কেন এসেছিস? সেটাই তো জানতে চাইছি, কেন এসেছিস? আমার বলতে যা কিছু ছিল আমি তো সব তোকে দিয়েছি কানাই, আর কি কিছু দিতে বাকি আছে? বল না কানাই, আর কি কিছু দিতে বাকি আছে? তোর কি আর কিছু চাইতে বাকি আছে? বল না কানাই, আমার বলতে যা ছিল সব তোর চরণে দিয়েছি। বল কানাই বল, আর কি চাই তোর? সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে, জানিস সুদামা, আমি ভেবেছিলাম যখন গুরুদেব যখন আশ্রমে বলতে বলল কে চুরি করতে বলেছে, আমি ভেবেছিলাম তুই আমার নামটা নিবি, কিন্তু ভাই তুই তো আমার নামটা নিলি না। কেন নেব ভাই? এই কানাই, আমি ব্রাহ্মণের সন্তান, জানিস আমি জীবনে কখনো মিথ্যা বলি না, জানিস কানাই। ওই চুরি তো আমি তোর জন্য করিনি ভাই, আমি তো সত্যি কথাই বলেছি। কি বলছিস তুই? আমি তো তোকে বললাম চুরি করতে না ভাই, তুই আমাকে বলেছিস ঠিকই, কিন্তু জানিস ভাই আমি কখনো তোকে পর ভাবিনি, তোকে আমি কখনো পর ভাবিনি, তোকে আমি আমার নিজের ভেবেছি। আমি যদি কাউকে নিজের ভাবি তাহলে চুরিটা কার জন্য করা হলো? তুই তো আমারই, তুই যদি আমার হোস তাহলে চুরি তো আমি আমার নিজের জন্য করলাম ভাই। নিতাই গৌর হরি বল, হরি বল। ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, সুদামা ধন্য ভাই, তুই আমায় এত ভালোবাসিস, নাড়ুগুলো দিবি না আমার, নাড়ুগুলো দিবি না ভাই। সুদামা বলছে, কানাই তুই তাহলে আমার জন্য নয়, তুই নাড়ুর জন্য এসেছিস। শোন, এই নাড়ুর জন্য আমি আশ্রম ছাড়া হয়েছি, জানিস কানাই আমার দুঃখ নেই, আমাকে চোর অপবাদ দিয়েছে, আমার এতটুকু দুঃখ নেই। শুধু দুঃখটা কোথায় জানিস ভাই? ওই আশ্রম থেকে আমাকে তাড়িয়ে দিয়েছি, আমি জীবনে কখনো আর তোকে দেখতে পাবো না। তাই এই নাড়ুর জন্য যখন আশ্রম ছাড়া হয়েছি, এই নাড়ু আমি কাউকে দেব না, তোকেও দেব না, আমিও সেবা করব না। তাই নাড়ুগুলো নিয়ে যমুনার জলে নিক্ষেপ করলো।
সঙ্গে সঙ্গে কৃষ্ণ বললেন, শোন সুদামা, আমার মুখের সম্মুখে থেকে তুই নাড়ুগুলো ফেলে দিয়েছিস, তাই আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম যতদিন পর্যন্ত তুই কিছু না চাইবি আমিও তোকে কিছু দেব না। সুদামা বললেন, বেশ কানাই, আমিও প্রতিজ্ঞা করলাম জীবনেও আমি প্রাণ থাকতে তোর কাছে কিছু চাইবো না ভাই। সেদিন থেকে কৃষ্ণ সুদামার বিচ্ছেদ হয়ে গেল মা। কৃষ্ণ চলে গেল, সুদামা ঘরে ফিরে গেল। এবার পিতা মটুক মনে মনে ভাবছে আমার ছেলে পাণ্ডিত্য অর্জন করে এসেছে, তাই না? তাই পিতা মটুক দেখতে দেখতে কি হলো, সুদামা বিবাহযোগ্য হলো। বেশ কিছু বছর কেটে গেল, বিদ্যা অধ্যয়ন করে কৃষ্ণ চলে গেল দ্বারকায়, রাজা হয়ে বসে আছে দ্বারকা রাজ সিংহাসনে। আরব সাগরের মাঝখানে যেখানে একটি সমুদ্র, সেই সমুদ্রের মাঝি একটি পুরী নির্মাণ করলেন, যেটার নাম হলো দ্বারকাপুরী। আর সেই দ্বারকাপুরীতে রাজা হয়ে বসেছে ভগবান। আর এদিকে সুদামা কি করছি, বিবাহ যোগ্যা হলো। দেখতে দেখতে যেই না বিবাহ যোগ্যা হলো, এবার বিয়ে বাড়িতে মাকে একটু আনন্দ হয়। তা পিতা মটক কি করেছি, একটা সুপাত্রী সুকন্যা, যার নাম হলো মাগো সুশীলা। কেউ বলে কুচেলা, আবার কোন কোন শাস্ত্রে বলছি সুশীলা। যত মত যত পথ তত মত, তাই না বাবা? তাহলে আপনারা যে যার গুরুচরণ আশ্রয় করে যদি আপনারা আরো কিছু পান জেনে নেবেন। আজকে সুশীলার সঙ্গে বিবাহ স্থির হয়েছি এবং সবাই মিলে আনন্দে বিবাহিতি মেতে উঠেছে। সবাই মিলে একবার উলুধ্বনি করুন সুদামা আর সুশীলার বিয়ে দিলি তাই গৌর হরিবল হরিবল উলুধ্বনি। আচ্ছা, মিষ্টি দিতে পারবো কিনা গ্যারান্টি দিতে পারছি না। হ্যাঁ, আমি তার মিষ্টিটা আনি নাকি, তাই না? তা কমিটি ভাইদের যদি মিষ্টির ব্যবস্থা থাকে, অন্তত বাতাসা থাকে, তাহলে দেবী। তা বিবাহটা বর্তমানে একটু দর্শন করুন। সুশীলা হচ্ছে অতিরিক্ত লাজুক, তো কোন দিকে দাঁড়াবে সেটাও বুঝতে পারছে না। হরি বল হরি বল। আচ্ছা, মন্ত্রটা শুরু করুন পুরোহিত মশাই। ওম যদিদাং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, যদিদাং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। ওম নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিবা যৎসরেত পুণ্ডরিকাক্ষং সমাজ্যভ্যন্তর সূচি পাপহং। আচ্ছা, এটা বিয়ে হচ্ছে না মারামারি হচ্ছে? পাপহং আরে পাপাত্মক সম্ভবে ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্ব পাপ হর হরি। আচ্ছা, বিয়ে হচ্ছে না মারামারি হচ্ছে? এরকম বিয়ে কখনো দেখেছেন? এই যে মিষ্টি, এটাকে বলছে মালা দে, সেটাকে বলছে মালা দে। এই যে মিষ্টি। আচ্ছা, ভক্তরা- না মিষ্টিটা মানে মিষ্টিটা আমি আমার জন্য বলিনি, বাতাসা থাকে না মানে একটু? বাতাসা যদি থাকে তাহলে আমার ভক্তদের জন্য একটু হতো আর কি। হ্যাঁ, যদি না থাকে কোনো অসুবিধা নেই। দুই চারটা অন্তত। তা ভক্তদের বাদ দিয়ে আমি তো এটা সেবা করতে পারি না, তো থাকলে এটা দর্শনেই বোঝো, তাই না? হরি বল হরি বল। তা বলছে না, বলছে এটাকে বলছে আমার মালা দে, সেটাকে বলছে আমার মালা দে। আচ্ছা, এটা কেমন বিবাহ? হ্যাঁ, আমাদের এই লজ্জাবতী বউকেই আমি মিষ্টিটা একটু মিষ্টি মুখ করে দেয়। এই মিষ্টিটা তুমি খাইয়ে দাও। বাহ। আরে বাহ। মালা নিয়ে মারামারি হলো, দেখলেন? বিবাহটা সম্পন্ন হয়ে গেল। হ্যাঁ, এবার সবাই মিলে কি করছে গো, বিবাহ বাড়ি একটু মিষ্টির জন্য মারামারি হয় তো? আপনাদের এখানে কি হয়? আমাদের ওখানে কিন্তু হয়। বিয়ে বাড়িতে যদি মিষ্টি মানে দু চারটে মিষ্টি যদি কেউ খাবে, নাহলে বালতি বালতি মিষ্টি মারামারি হবে, ঠেকাবে কি হবে? হরি বল হরি বল, সবাই প্রেম সে হরিধ্বনি হরিধ্বনি করুন। আজকে বিবাহের আসর জমেছে, কি বলছি? ওগো লাজি রাঙা হলো কোনে বউ, হরি বল। মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। উলুধ্বনি হরিধ্বনি। লাজে রাঙা হলো কোনে বউ যে, লাজে
উলুদে হ উলুদে উলুদে রাঙা বড়েল যে উলুদে উলুদে রাঙা বড় উলুদে উলুদে রাঙা বড়েল যে টুকুর মাথায় দিয়ে চতুর্দলাতে লাজি রাঙা মালা বদল হবে এ রাতে মালা বদল হবে রাতে মালা বদলে হবে এ রাতে আজ মালা বদল হবে এ রাতে আজ মালা বদল হবে এ রাতে নিতাই গৌর হরিবল হরিবল মালা বদল হবে এ রাতে তাই আজ কি বিবাহ সম্পন্ন হয়ে গেল মা এবার বিবাহের পরই 1 বছর মা যেতে না যেতে মা গোয়ার পর সন্তান হলো কিন্তু বিবাহের পরে কি হলো না ওই বটবৃক্ষের মতো যে ছায়া সুশীতল ছায়া দান করে কারা গো সংসারের মধ্যে দেখবেন একটি বটবৃক্ষের তলায় যেমন সুশীতল ছায়া দান করে একটি বটবৃক্ষ পথে যেতে যেতে যদি কোনো পথিক ক্লান্ত হয়ে যায় ওই শীতল বাতাস একটি বৃক্ষের নিচে বসে পড়ে তাই না সেরকম একটি বটবৃক্ষের মতো ছায়া দান করে আমাদের সংসারে পিতা মাতা কিন্তু হঠাৎ করে পিতা মটুক আবার মারা গেল দেখতে দেখতে মা রচনা দেবীও চলে গেল পিতা মাতা দুজনে যখন মারা গেল এদিকে সুদামার সংসারে তখন অন্ধকার নেমে এলো অভাব ঘনিয়ে এলো আর এমন অবস্থা হয়েছে মাগো সংসার আর চলে না সংসারী একবেলা খেয়ে থাকে কখনো একবেলা আবার নাও খেয়ে থাকে এমন দিনও কাটে দেখতে দেখতে সন্তানের মুখেও এক মুঠো অন্ন তুলে দিতে পারে না সন্তানগুলো কাঁদছে মা ও মা বড় ক্ষুধা পেয়েছি কিছু খেতে দাও না মা দেখবি যারা মা হয় যে মা হয় সন্তান যদি তার কাছে কিছু খেতে চায় আর সে মা যদি খেতে দিতে না পারে এত বড় দুঃখ রাখার জায়গা বোধহয় আর কোথাও নেই মা কারণ এই পৃথিবীতে সবকিছু ভালোবাসায় খাদ পাওয়া যেতে পারে কিন্তু বাবা মায়ের ভালোবাসায় পাওয়া যায় না তাই না